আজকের বিষয়টা খুব কন্ট্রোভার্সিয়াল। মানুষ জানে যে এটা করা উচিত নয়, নেশা করা উচিত নয়, কিন্তু তারা জিজ্ঞেস করবে যে কতটা অবধি তারা করতে পারবে। আজকে আমরা আলোচনা করব প্রেগনেন্সির সময় তামাক সেবন এবং অ্যালকোহল অর্থাৎ মদ সেবন কতটা অ্যালাউড হতে পারে। প্রথমে বলে রাখি, একেবারেই উচিত নয়। তার কারণ হচ্ছে যে যিনি করছেন এই নেশা, তার শরীরেরও তো সমস্যা হচ্ছে, শরীরের ক্ষতি হচ্ছে। কিন্তু যারা অলরেডি বহুদিন নেশাগ্রস্ত, ছাড়তে পাচ্ছেন না, তারা প্রশ্ন করেন মায়ের প্রেগনেন্সির উপরে মা যদি নেশা করেন তাহলে কি হতে পারে। রিসার্চ সমীক্ষায় দেখা গেছে যে যারা অত্যধিক স্মোকিং করেন তাদের কিন্তু প্রেগনেন্সির শুরুর 3 মাসে মিসক্যারেজ হওয়ার চান্স থাকে। সেটা মাথায় রেখে স্মোকিংটা বন্ধ করতে পারলেই ভালো, যতটা কম করতে পারেন। আবার এদিকে এটাও মাথায় রাখতে হবে প্যাসিভ স্মোকিং, মানে হাজবেন্ড হয়তো স্মোক করছেন, তার সঙ্গে যদিও হয়তো যিনি প্রেগনেন্ট লেডি তিনি করছেন না স্মোকিং, কিন্তু কিছুটা তিনি স্মোক ইনহেল করছেন, প্যাসিভ স্মোকিং। অ্যাক্টিভ স্মোকিংয়ের মতো অতটা খারাপ না হলেও প্যাসিভ স্মোকিংও কিন্তু খারাপ। আবার যদি প্রেগনেন্সির লাস্ট 3 মাসের কথা ভাবি, তাহলে যারা খুব বেশি স্মোকিং করেন তারা কিন্তু বাচ্চার গ্রোথ কম হতে পারে সেক্ষেত্রে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যাব্রাসিও প্লাসেন্টা, মানে প্রেগনেন্সির সময় তার ব্লিডিং শুরু হয়ে যেতে পারে। এবারে তামাক সেবন মানে তো শুধু স্মোকিং নয়। যিনি জর্দা খাচ্ছেন, তামাক খাচ্ছেন, খৈনি খাচ্ছেন, গুটকা খাচ্ছেন, সবাই কিন্তু শরীরের ক্ষতি করছেন। এবং তামাক কিন্তু শরীরের রক্তে মিশছে, ব্যাড এফেক্টটা হচ্ছে। অর্থাৎ যতটা মিনিমাইজ করা যায় বন্ধ করলে সবচেয়ে ভালো। কিন্তু বন্ধ করলে এটাও ভাবতে হবে যেটা উইথড্রল সিমটম, যেটা প্রেগনেন্সির সময় আবার সেটাকে সামাল দেওয়া একটা চ্যালেঞ্জ। ড্রিঙ্কসের ক্ষেত্রে কিন্তু পরিমিত ড্রিঙ্কস কেউ যদি করেন তাহলে, বা লো অ্যালকোহল কন্টেন্ট যদি তিনি সেবন করেন, তাহলে কিন্তু অতটা ক্ষতি নেই। কিন্তু খুব বেশি অ্যালকোহল ইনহেল করলে স্মোকিংয়ের মতোই কিন্তু বাচ্চার উপরে, প্রেগনেন্সির উপরে ব্যাড এফেক্ট করতে পারে। অর্থাৎ এটা সবাই জানেন যে করা উচিত নয়, কিন্তু ছাড়তেও পাচ্ছেন না। তার সঙ্গে টেনশন হচ্ছে বাচ্চার না ক্ষতি হবে।